জানকী বাজারে কংগ্রেসের সভায় জনতার ঢল। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসের প্রার্থী নয়, সমগ্র আসামের মানুষের প্রার্থী ভূপেন বরা। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধুমাত্র কংগ্রেস দলের প্রার্থী নয়, সমগ্র আসামের মানুষের প্রার্থী। হাফিজ রশিদকে প্রার্থী করতে সমগ্র আসামের আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক তার কাছে টেলিফোন করে দাবি দিয়েছেন। শনিবার আলগাপুর বিধানসভা এলাকার জানকী বাজারে অনুষ্ঠিত কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় এই মন্তব্য করেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। ভূপেন বরা বলেন, জাতির দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য সারা জীবন ধরে কাজ করে আসছেন হাফিজ রশিদ চৌধুরী। সভায় কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে বলেন, ভোটের পর তিনি মুখ্যমন্ত্রীর সব দুর্নীতি তিনি সংসদে উত্থাপন করবেন, এমনকি তার বিভিন্ন কেলেঙ্কারি সামনে আনবেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়ভূইয়া, জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। এই সংবিধানে আমাদের সবের হয়েছে একভাবে খরচা খাওয়া, ভাত খাওয়া, কাপড় চিন্তা, নামাজ পড়া, পূজা করা, এই সংবিধানে আমাদের সবগুলা দিচ্ছে। আজকে এই সংবিধান বিপন্ন, এই বিপন্ন সংবিধান বাঁচানোর লাগে আজকে আমরা আইছি। বিপন্ন খেলা হচ্ছে যে অপশক্তি, যে বিজেপি, এই বিজেপি অপশক্তি। তারপরে আজকে আমাদের যে মহামান্য চিফ মিনিস্টার মহোদয়, উনি আজকে করিমগঞ্জে মহিলাগঞ্জ থেকে হাফিজ রশিদ চৌধুরীকে টিকিট দেওয়াতে ওনার কি ঘুম হারাম হয়ে গেছে? হেমন্ত বিশ্ব শর্মা আপনি বারবার আসছে তো, আপনি নৃত্য প্রচার করতে তো হাফিজ রশিদ চৌধুরী মাইমা সভাকে গাড়ি দিয়েছে, নৃত্য প্রচার করতে প্রভাব চ্যানেল আমি দেখতেছি এখানে বসে আছে, মানুষকে বিশ্বাস করতেছে। আমি কি বলেছি, কিছু লোকে কিছু এরা নিজের বাঁচানোর জন্য এই মাইমা সমাজকে ব্যবহার করতেছে। আমি ওটাই বলেছিলাম। কি বলেছিলাম মহাবীর চিফ মিনিস্টার নিউজে কি বলেছে যে সমস্ত সমাজটাকে উনি অপরাধী বলেছে। ব্যাপার এই ধরনের আমরা সম্মান করি, চতুর্থ স্তম্ভকে এই ধরনের আমরা আমি কন্ডেম করি, আমি কন্ডেম করতেছি এই ধরনের সমাজকে। আমি বলেছিলাম ইন্টারভিউ তোমাকে আমি ইন্টারভিউ দেবো না, কি করে তোমাকে তুমি হেমন্ত বিশ্ব শর্মা তুমি সাবধান। আজকে কংগ্রেস তো জোট গভর্নমেন্ট আসতেছে, এটা তুমি জানিয়ে না। যে গভর্নমেন্ট আছে তোমার তোমার চাই একটা একটা করে আমরা ভাই করবো, তোমার মেন নাম করবো, তুমি শান্তিতে ঘুমাইতে পারবো না। হাফিজ রশিদ চৌধুরী যদি এখান থেকে দিল্লিতে যায় শান্তিতে ঘুমাইতে পারবো না। আর তোমার নিউজ চ্যানেল তোমার দেখো কি করে, আমি আইনের ছাত্র, আমি সংবিধান পড়াই, আমি দেখো আপনাদের অনুরোধ করতেছি আমাদের যে কংগ্রেসের নেতৃবৃন্দ, আমি করে এসেছি, আশা করেও যেভাবে আমাকে আপনারা গ্রহণ করেছেন আমার সঙ্গে সবাই মিলে একদম কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই, মেইন কংগ্রেস সবাই মিলে কিছু বন্ধুদের হয়েছে গুরুদ্বার গেছে, সবাই কিন্তু আছে, সবাই মিলিয়ে এখানে সিনিয়র জুনিয়র অনেক বন্ধুদের আছে, সবগুলো দুর্গা আজকে যখন এর মধ্যে সব ধরনের লোক আছে আমি দেখতেছি। এটা বড় ভাগ্য করা, আমি ভাগ্যবান যে আমি সবাই মিলে আমাকে গ্রহণ করছেন, সাহায্য সভাটা করতেছেন, জেনারেল এসেছি আপনারা আমাদের যে গ্রহণ করতেছেন। আজকে আমাদের এমএলএরা বলে দেখাইতেছে যে তোমরা যদি বিজেপি ভোট না দেও তোমার স্টিল কাটবো, জেলে ঢুকাইবো, এই ক্রম সেই ক্রম। আপনারা একটা সঙ্গে এই ধরনের কথা বলে আপনারা রেকর্ড করবেন, রেকর্ড আমাকে দিবেন, আমি এক সপ্তাহ একটা আমি জেলে ঢুকাইতে চেষ্টা করবো। যারা ভয় দেখাইতে হবে মানুষকে, আমাদের কৃষকগণ ভাইরা 99.9% যারা ভালো মানুষ, তাদের আমরা কি করতে ফিরঞ্জিয়া দেবো? ফিরঞ্জিয়া কি বস্তু? ভূমিপুত্র আমার বাংলাদেশের যে বিচারগুলো বাংলাদেশ থেকে ফিরঞ্জিয়া কি হবে? ফিরঞ্জিয়া রাষ্ট্রসংঘ এখন পর্যন্ত ফিরঞ্জিয়া ডেফিনেশন দিতে পারে নাই। রাষ্ট্রসংঘ আজকে তুই ফিরঞ্জিয়া দেওয়ার ভুল
প্রতারণা, মিথ্যাবাদী। এই যে একটা চিফ মিনিস্টার, নিকৃষ্ট চিফ মিনিস্টারে এসেছে বলে এই 5 বছর স্বাধীনতা পক্ষে আসতে পর্যন্ত মিথ্যাবাদী যদি নোবেল প্রাইজ দেওয়া হয়, কতই দেওয়া হবে, সেটাকে দেওয়া হবে। নিকৃষ্ট বক্তব্য রাখছে। আমার কাছে কেস করেছে, উনি বলেন কেস করার জন্য আপনি যদি কেস ভয় করবে, আমাকে আমাকে নিয়ে যাও। আমি কি বলেছি, আপনি কি কেস দিতেছ? তোমার দল কয়েকটা দিয়ে এটা মনে করি না। বিশাল মানে তো দুর্ভোগ নয়, অনেক বড় মানুষ, অনেক সচেতন মানুষরা আছে। 99% তারপর আমার সঙ্গে বর্তমানে আছে। আজকে যদি বিশাল মানে উন্নতি চাও, তাহলে রিজার্ভেশন দাও। আজকে তোমার এনওসি কোর্সের 27% টোটাল, বলের মধ্যে বলো যে বিশাল মানে আমরা 3%, 4%, 5% রিজার্ভ দেবো। এটা বিশ্ববিদ্যালয় করবো, এটা স্কুল করবো। বিশাল মানে বাইরে ছেলেদের আমরা ফ্রি পড়াশোনা দেবো, ফ্রি চাকরি দেবো, ফ্রি আমরা তাদের অ্যাডমিশন দেবো। এইগুলো তো, এগুলো দেশ শান্তি হবে। আর এই দিনও সেই দিনও তুমি যা দিতে পারবে না, তোমার ক্ষমতা নাই। সংবিধানে কি বলেছে? ওদেরকে কিছু দিতে গেলে একটা কমিশন বসতে হবে। কমিশনের চেয়ারম্যান রিটায়ার্ড একজন চিফ জাস্টিস বা হাইকোর্টের মতো কোনো জাজ হয়। একটা কমিশন বসে সার্ভে করবে এই ফিশারের বাইরে তাদের কি সমস্যা হয়েছে, সমাজের সমস্যা কি, অর্থনৈতিক সমস্যা কি, এইগুলো তারা ফাইট করিয়া এটা রিপোর্ট দেবে তাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি। এইটা হলো ফিশারম্যানের যদি অ্যাকচুয়াল যদি উপকার চায়, কমিশন বসাইবে, কমিশন রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে তাদের একটা কিছু দেবে। কিছু না করে আমি দিব ইলেকশন বোর্ড দেবো, দেওয়ার ফলের জন্য আজকে নগদ খাই বাকি, খালি খাই আসে না, আজ নগদ বাকি, কালকে আসবে না। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, কংগ্রেসের হাতটাকে শক্ত করুন। ভারতবর্ষের বিভিন্ন খবর নেন, নিরপেক্ষ চ্যানেল যেগুলো আছে, নিউজ লাইভ নয়, নিরপেক্ষ যেগুলো চ্যানেল, নিরপেক্ষ সংবাদ মাধ্যম যেগুলো আছে, তাদের খবর নেবেন। কংগ্রেস ঝুট 300 উপরে নিয়ে আসতে শুধু। আপনারা মনে করবেন আসার পরে একটা করে প্রথম পায়ে আসি বলবে যে প্রথম আমার কংগ্রেসে নেওয়া, কংগ্রেসে নেওয়া, কংগ্রেসে নেওয়া, এইগুলোই বল। আমি অনুরোধ করবো, আমাদের ভোট শুক্রবারে ভোট করেছে 26-24 জন ক্যান্ডিডেট, তারা প্রথম ভয় পাইতেছে হাফিজ রশিদ আহমদ নাম বাড়ি করতে কয়েকটা। হাফিজ রশিদ আহমদ আরো 3টা নাম বাড়ি কয়েকটাও বেরোতে নাম দিয়েছে 24টা, 2টাই দিয়ে। আর এত সংস্কৃত করে আমি তো সাধারণ একজন মানুষ, আমি নেশা দাঁড়িয়ে বিহার আমার বয়স হবে। আমি তো আইনের মানুষ, আমি আইনের কথা আমি করবেন। যখন আইনের মধ্যে আমি সম্মান করবো যে খ্রিস্টান যত সম্মান আইনের মধ্যে করবে আমাদের খ্রিস্টান আপনাদের খ্রিস্টান তুমি আইনের মধ্যে গিয়ে তুমি যদি করো আই এম দ্য লাস্ট পারসন তোমাকে মাফ করবো না। আইনের মধ্যে যাবো, আমরা আইনের সাথে বিশ্বাস করি। আমি অনুরোধ করবো যে আপনারা 26 শুক্রবার হচ্ছে, এই শুক্রবারে আপনারা শুক্রবারের পরে 1 ঘন্টা সময় আমাদের নষ্ট হওয়ার জন্য ভোট কাজকে কম করবো, ওইটা আমাদের উদ্দেশ্য। আপনাদের অনুরোধ করবো শুক্রবার নামাজ বিভিন্ন জায়গায় মসজিদে নামাজগুলো একটু টাইম করে এদিকে করবেন এবং মেয়েদেরকে আপনারা বলে দেবেন ইভিএম 2টা থাকবে, এই 2টার মধ্যে আপনারা দেখবেন হাতটা কোথায় আছে, এই হাতটা কোথায় আছে ভালো করে মনে রাখবেন যাতে লাল ভোট অবস্থা হয় খুব আপনারা সেখানে চলে আসবেন। বিভিন্ন ভাবে আপনাদের হ্যারাসমেন্ট করবে, আমরা আশা করবো আইন আপনাদের সঙ্গে আছে, মানুষ আপনাদের সঙ্গে আছে, আপনাদের সহজ আমাদের পার্টি আপনাদের সঙ্গে আছে, বিভিন্ন সঙ্গে আছে।